ফ্যান ফলোয়ার ও বন্ধু বান্ধববৃন্দ সবাই কেমন আছেন? আজকেও আমি গত যে একটা লং ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর বাকি আলোচনাটা করব। তা আপনাদের সামনে সেই আলোচনার মধ্যে সূরা ইয়াসিনের ফজিলত ও বরকত সম্বন্ধে আলোচনা হয়েছিল। তো আজকেও বাকি অংশটুকু ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি উপকারার্থে অন্যের আমলের উপকারার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন কোনো প্রসব অবস্থার প্রসব হামেল মহিলা বা প্রসবান্তে যদি কেউ প্রসবান্তে কোনো মহিলার পাশে বসে যদি সূরা ইয়াসিন পাঠ করে তাহলে আল্লাহর রহমতে সন্তান তাড়াতাড়ি এবং সুন্দরভাবে প্রসব হয়ে যায়। কোনো নেক কাজে ঘর হতে বের হয়ে গেলে বা বের হওয়ার পূর্বে এই সূরা পাঠ করলে রাস্তাঘাটে বা ওই কাজের কোনো মধ্যে কোনো বালা মুসিবতে পতিত হবে না, কোনো সমস্যার সৃষ্টি হবে না। আল্লাহ পাকের রহমতে এই সূরার উসিলায় সমস্ত কিছু সহজ হয়ে যাবে। প্রতিদিন 3 বার করে 3 দিন এই সূরা পাঠ করে চোখে কোনো চক্ষু রোগীর চোখে ফুঁক দিলে ইনশাল্লাহ চোখের সমস্ত বালা মুসিবত সমস্ত রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের উসিলায় চোখের বিভিন্ন রোগ আল্লাহ মাফ করে দেন, চোখের যাবতীয় রোগ আল্লাহ সুস্থ করে দেন। প্রত্যেক মাসে নতুন চাঁদ উদিত হওয়ার সময় এই সূরা তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তাহার পুরা মাস সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন অতিবাহিত করান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে এত ফজিলত দিয়েছেন যেগুলি বর্ণনা করা বা বর্ণনা করে শেষ করার মতো আমাদের মতো সাধারণ মানুষের কোনো ক্ষমতা নেই। তারপরও যেটুকু সম্ভব হয়েছে আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং আরও কিছু ইনশাআল্লাহ বলার চেষ্টা করতেছি। মোট কথা, সূরা ইয়াসিন যারা দৈনন্দিন আমল করেন এই আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া ও আখিরাতের সুখ সমৃদ্ধি এবং স্বাস্থ্য গুণামাপের সহ নেক আমলের সমস্ত কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করবেন এবং পরকালে এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত গুনাহখাতা মাফ করে জান্নাতুল ফিরদাউসের দিকে ধাপিত হওয়ার সুসংবাদ দান করেন। আমরা সবাই এজন্য সূরা ইয়াসিন পাঠ করব। যারা কোরআন শরীফ পড়তে পারি না তারা কোরআন শরীফ পড়ার শিক্ষার জন্য চেষ্টা করব। কোরআন শরীফ শিক্ষা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। কোরআন শরীফ শিক্ষা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। যদি কেউ না শিখে তাহলে তার জীবন অন্ধকার। পবিত্র কোরআন মানুষের জীবনকে, মুসলমানদের জীবনকে আলোকিত করে এবং অন্তরে নূর পয়দা করে। অন্তর শক্তিশালী তাজা হয়, অন্তরের অস্থিরতা দূর হয়। মানুষের টাকা পয়সা থাকে, অর্থ সম্পদ থাকে, অর্থ সম্পদ টাকা পয়সায় মানুষ সুখ স্বাচ্ছন্দ্য বোধ করে না যদি তার অন্তরে শান্তি না থাকে। অন্তরের শান্তি হলো সবচাইতে বড় শান্তি। এই শান্তির চেয়ে বড় শান্তি আর পৃথিবীতে নেই। টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, সব কিছুর কোনো কিছুর অভাব নাই, কিন্তু অন্তরে শান্তি নাই। এটা হলো সবচেয়ে বড় দুঃখের বিষয়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা অন্ততপক্ষে সময় না হলে 3 আয়াত করে হলেও কোরআন শরীফ তেলাওয়াত করবে। এবং এই কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরা ইয়াসিন, যাকে সূরা কোরআন শরীফের অন্তর বলা হয়েছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল মাজিদ। আপনারা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। আমার কথায় একটু জড়তা থাকতে পারে, সুতরাং সেটা ভুল মার্জনার দিকে তাকিয়ে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন এবং সবাই ভিডিওটি একটু দেখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।